আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে পবিত্র রমজানুল মুবারকের শেষ দশকে জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আগে ভাগে মসজিদে আসবার, বসবার, কিছু আলোচনা করার এবং কিছু আলোচনা শোনার যে তৌফিক দান করলেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখতে দেখতে রমজান আমাদের কাছ থেকে
বিদায় নেওয়ার জন্য কড়া নাড়ছে। আমরা রমজানের শেষ দশকে আমরা চলে এসেছি, আর মাত্র কয়েকদিন, আজকে 23তম রমজানে আমরা পৌঁছাই গেছি। তো আজকে আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে পাকের 97 নম্বর সূরা সূরাতুল কদর এর 5টি আয়াত আমি তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে বুখারী শরীফের একখানা হাদিস আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। এর আলোকে আজকে কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, যে সূরাটি আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম, সূরাটি নাজিল হওয়ার কারণটা আমরা একটু আগে জানি। কি কারণে এই সূরাটি নাজিল হয়েছে? মুসনাদে ইবনে আবি হাতিমে হযরত আলী ইবনে ওরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবীদের সামনে পূর্বের জামানার 4 জন ব্যক্তি সম্পর্কে উনি কথা বলতেছিলেন। সে 4 জন ব্যক্তি হচ্ছেন, ওনারা আর কেউ নন, ওনারা হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনারাও হচ্ছে আল্লাহ তাআলার পাঠানো নবী রাসূল। তার মধ্যে একজন হচ্ছে হযরত আইয়ুব আলাইহিস সালাম, আর একজন হচ্ছে হযরত জাকারিয়া আলাইহিস সালাম, আর একজন হচ্ছে হযরত হিজকিল আলাইহিস সালাম, এবং আরেকজন হচ্ছে হযরত ইউসা ইবনে নূন আলাইহিস সালাম। এনারা এই 4 জন নবী, এনারা একাধারে 80 বছর পর্যন্ত আল্লাহর ইবাদতে এনারা কাটিয়ে দিয়েছেন। এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবাদেরকে বললেন, তখন সাহাবাদের মন খারাপ হয়ে গেল যে আমাদের গড় আয়ু তো 50 থেকে 60 এর ভিতরে আমরা বালেগ হতে গেছে, আমাদের 12 বছর কেটে গেছে, এরপরে ঘুমের ভিতরে যায় আমাদের, বাকি আমরা কতটুকু সময় আমরা আল্লাহর ইবাদত করতে পারি? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বললেন যে আমরা কি করে এনাদের সমকক্ষ আমরা হব? আমরা তো ওনাদের সমকক্ষ হতে পারবো না। এই বলে তারা মন খারাপ করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আমিন এসে এই সূরাটি নাজিল করলেন। আরেকটা কারণ আছে, যে সেটা হচ্ছে আপনার ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন ইনি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বনি ইসরাইলের জনৈক এক ব্যক্তি, তার সম্পর্কে আলোচনা করতেছিলেন। তিনি একাধারে 1000 মাস উনি দিনের বেলায় রোজা পালন করেছেন, আর যুদ্ধ করেছেন, ধর্মযুদ্ধ অংশগ্রহণ করেছেন একটানা, আর রাতে আবার আল্লাহর ইবাদত করেছেন। অন্যান্য রিওয়ায়াতে আসছে যে উনি এই যুদ্ধের পোশাক শুধু গোসল করার সময় ছাড়া খুলতেন না, গোসল করা হয়ে গেলে উনি আবার এটা পরিধান করে থাকতেন, অর্থাৎ সবসময় উনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে থাকতেন। তখন সাহাবাদের মনটা খারাপ হয়ে গেল যে আমরা কি করে তাদের সমকক্ষ হব? তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে এই কদর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। তো সূরা কদর নাজিল করেছেন। এই যে সূরা কদরের ভিতরে এমন একটা রাত আছে, যে রাতটা যদি আমরা পাই, অলরেডি আমাদের কাছ থেকে কিন্তু 2 দিন অতিবাহিত হয়ে গেছে, 21 এবং 23 আজকে যাচ্ছে, দিনের বেলা, এখন রাত শেষ, এখন দিন, 2 দিন অতিবাহিত হয়ে গেছে। জানি না এই 2 দিনের ভিতরে কদর চলে গেছে কিনা, এটা আমরা জানি না বা বলতে পারি না। তারপরও সামনে এখনো যেহেতু আছে, আমরা কিছুটা আলোচনা করি, যদি আল্লাহ তাআলা আমাদের সৌভাগ্য রাখেন আমরা ইবাদত করব, বলি ইনশাআল্লাহ। এই কদরের রাতে যেটা গবেষণা করে আমি পেয়েছি, এই রাতটা নিয়ে এই রাতের 7টা বৈশিষ্ট্য, অর্থাৎ 7টা বিশেষত্ব রয়েছে। তাই 1 নম্বর 1 হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন
কদর। এক নম্বর আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই রাতটা এমন হচ্ছে এমন রাত যে রাতে আমি আল্লাহ কোরআনকে আমি অবতীর্ণ করেছি। বলুন সুবহানাল্লাহ। ইন্না, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই, আনজালনাহু, আমি অবতীর্ণ করেছি, আমি নাজিল করেছি। হু দিয়ে কোরআনকে বোঝানো হয়েছে। হু একটা জমির, এই জমির দ্বারা নির্দেশ করা হয়েছে কোরআনকে। ফি মানে মধ্যে, লাইলাতুল কদর, কদরের রাতে আমি কোরআনকে আমি নাজিল করেছি। এই হচ্ছে এক নম্বর এই রাতের বিশেষত্ব। সমস্ত নবীদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছেন। এর ভিতরে যত নবী রাসূল রাব্বুল আলামিন পাঠালেন তার ভিতরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ হওয়ার কারণ কি? কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআন নাজিল হয়েছে। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে সমস্ত নবী রাসূলদের ভিতরে শ্রেষ্ঠ। দেখেন, আমাদেরকে রব্বুল আলামিন যেদিন পৃথিবী সৃষ্টি করলেন সেদিন থেকে এই বছরটাকে 12টা মাসে রূপান্তরিত করে দিয়েছেন রব্বুল আলামিন। এই 12টি মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস, যে মাসের ভিতরে আমরা এখন অবস্থান করছি। কেননা এই রমজান মাসে এই কোরআন নাজিল হয়েছে। কোরআনের কারণে এই রমজান মাসটা সর্বশ্রেষ্ঠ হয়ে গেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে, এই কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ হয়েছেন। দেখেন, 362 অথবা 366 রজনী রয়েছেন, রাত্র রয়েছেন। এর ভিতরে রব্বুল আলামিন কোন রাতকে নিয়ে কিছু বলেন নাই, কিন্তু লাইলাতুল কদরকে বলেছেন শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ বলেছেন? কেননা এই রাতেই কোরআন নাজিল হয়েছে। দেখেন, সমস্ত উম্মত, এমনকি পূর্বের জামানার নবীরা পর্যন্ত আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আবেদন করেছেন, এবং একজনের আবেদন অলরেডি গ্রহণ করেছেন রব্বুল আলামিন। হযরত ঈসা আলাইহিস সালাম যখন পুনরায় এই পৃথিবীতে আসবেন, তখন কিন্তু আমাদের শেষ নবীর উম্মত হিসাবে তিনি আসবেন। কেননা আমরা হচ্ছে শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ আমরা? কেননা আমাদের নবীর উপরে এই কোরআন নাজিল হয়েছে। নবীর উপর কোরআন নাজিল হওয়ার কারণেই হচ্ছে আমরা সমস্ত উম্মতের মধ্যে আমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আপনার ঘরে একটা টেবিল রয়েছে, এই টেবিলের উপরে আপনি অনেক সময় ফ্যানটা পরিষ্কার করেন। আপনার ঘরের লাইটে সমস্যা হলে আপনি লাইটটা লাগাতে যান, কিন্তু আপনি যখন এই টেবিলের উপরে পা রাখতে যান, আপনি কিন্তু প্রথমেই পা রাখতে পারেন না। কেননা টেবিলের এক কোণে এই কোরআন রাখা আছে। কোরআনের কারণে কিন্তু আপনি টেবিলের উপরে ওঠেন না। কেন? কারণ কোরআনের সম্মানের কারণে। দেখেন, পৃথিবীতে কত কাপড়ের টুকরা রয়েছে, কিন্তু কোরআনের সাথে যে কাপড়ের টুকরাটা পেঁচিয়ে রাখা হয়, যদি কোনো কারণে ওই কাপড়ের টুকরাটা মাটিতে পড়ে যায়, আপনি আমি কি করি? সঙ্গে সঙ্গে ওই টুকরাটা উঠে বুকে রেখে মুখে চুমা দিয়ে আবার কিন্তু ওই কাপড়টা আমরা সুন্দর করে ঝেড়ে মুছে তারপর রেখে দেই। কেননা কোরআনের কাছে ওই কাপড়টা যাওয়ার কারণে ওই কাপড়টার মূল্য অনেক বেড়ে গেছে। তাহলে আমরা আলোচনা করতেছিলাম যে লাইলাতুল কদরের বিশেষত্ব নিয়ে। তার 1 নম্বর বিশেষত্বের ভিতরে আমরা পেলাম যে এ রাতে রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। তাহলে এই রাতটা হচ্ছে কোরআন নাজিলের রাত। 2 নম্বর, এ রাতের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এ রাতের নেক আমল, এ রাতের ভালো আমল 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। রব্বুল আলামিন বলে দিলেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল মানে রাত, কদর মানে কদরের রাত। কদরের রাতটা হচ্ছে খায়রুম মানে উত্তম, মিন আলফিন, আলফুন মানে হচ্ছে 1000।
আরবিতে যদি অধিক কিছু বোঝানো হয়, অধিক সংখ্যা আরবিতে বোঝাতে গেলে আলফুন ব্যবহার করা হয়। যেমনিভাবে আমরা বাংলায় যদি আমরা অধিক কিছু বোঝাতে চাই, আপনি আমি বাংলায় কিন্তু বলি কোটি। ইংরেজিতে যদি আপনি অধিক কিছু বোঝাতে চান, আপনি বলেন মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন বলেন। ঠিক তেমনি আরবিতে যখন অধিক কোনো কিছু বোঝানো হয়, তখন হচ্ছে আমরা আলফুন এই শব্দটা আমরা ব্যবহার করি। এজন্য আমরা হায়াত পেয়েছি কম, রাব্বুল আলামিন আমাদের হায়াত কম দিয়েছেন, কিন্তু আমাদেরকে অফার দিয়েছেন বেশি। রাব্বুল আলামিন আমাদের অনেকগুলো অফার দিয়েছেন। যদি আমরা এই অফারগুলো আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমরা কিন্তু আমরাও পূর্বের জামানার উম্মতের চেয়ে কোনো অংশে আমরা কম হব না। এজন্য এই যে রাত, এই রাতের ভিতরে আপনি যদি আমল করতে পারেন, ভালো আমল করতে পারেন, তাহলে আপনার 1000 মাস, আর এখানে 1000 মাস বলতে বোঝানো হয়েছে 83,004 মাস, 83 বছর 4 মাস, 83 বছর 4 মাসে আলফুন দ্বারা বোঝানো হয়েছে। তাহলে আপনার আমার বয়স দেখেন এখন কত। আপনার আমার বয়স 60 হয়ে গেছে, অনেকের 50 হয়ে গেছে, অনেকে 40 হয়ে গেছে। আপনি আমি কিন্তু অনেক লাইলাতুল কদর পেয়েছি। যদি আপনি আমি এই লাইলাতুল কদরে ইবাদত করে থাকি, তাহলে গুণ করেন যে কত রাত বা কত বছর আমরা ইবাদত করে কাটিয়ে দিয়েছি। তাহলে আমরা পূর্বের জামানার কোনো অংশে আমরা কম নেই। আছি নাকি? কম আছি না, যদি আমরা এই লাইলাতুল কদর আমরা পেয়ে থাকি। এরপরে এই রাতের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, এই রাতটি হচ্ছে বরকতময় রাত। যদি এ রাত যদি আপনার আমার কপালে, আপনার আমার ভাগ্যে যদি জুটে যায়, তাহলে এ রাতটা হচ্ছে বরকতময় রাত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 44 নম্বর সূরা দুখানের 3 নম্বর আয়াতে রাব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। ইন্না নিশ্চয় আনসালনাহু, আমি অবতীর্ণ করেছি, কোরআনকে আমি অবতীর্ণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি লাইলাত, এমন একটা রাতের মধ্যে যে রাতটা হচ্ছে মুবারাকাহ, বরকতময় পূর্ণ রাত। এই রাতটা যদি আপনি আমি পেয়ে যাই, তাহলে আপনি আমিও কিন্তু বরকতের অধিকারী হয়ে গেলাম। বরকতপূর্ণ রাত। এই রাতের 4th নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, লাইলাতুল কদরের 4th নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানাসসালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম। রাব্বুল আলামিন অগণিত ফেরেশতা এই রাতে নাজিল করেন, এবং সাথে তাদের নেতৃত্বে থাকেন জিবরাইল আমিন। রূহ দ্বারা বোঝাচ্ছে জিবরাইল আমিনকে বোঝানো হয়েছে। আর রাব্বুল আলামিন এই রাতে অসংখ্য ফেরেশতা নাজিল করেন। এই ফেরেশতারা ঘুরে ঘুরে দেখেন যে কোথায় মানুষ ইবাদত বন্দেগীতে ব্যস্ত আছেন। যেখানে কেউ ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকেন, ফেরেশতারাও তাদের সাথে বসে বসে তাদের সাথে দোয়া করতে থাকে। অসংখ্য ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে নাজিল করেন এই লাইলাতুল কদরে। এবার আছে লাইলাতুল কদর। এ রাতের শুরু থেকে শেষ পর্যন্ত ওদের শান্তির রাত। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন সালাম। সালাম মানে হচ্ছে শান্তি। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাত হচ্ছে শান্তিপূর্ণ রাত। এই রাতের শুরু থেকে ফজর পর্যন্ত এ রাতে শুধু শান্তি এবং শান্তি। শান্তিময় রাত, শান্তির রাত, কোনো অশান্তি নেই এই রাতে। এরপরে এই লাইলাতুল কদরের 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, এ রাতে হচ্ছে ভাগ্যের রাত, ভাগ্য রজনী। আপনার আমার ভাগ্যে কি আছে? আগামী 1 বছর কে কে হজ করতে যাবেন? আগামী 1 বছরে আপনি কি খাবেন? আগামী 1 বছরের ভিতরে আপনার মৃত্যু লেখা আছে কিনা, সমস্ত ফয়সালা রাব্বুল আলামিন এ রাতে করে থাকেন। সেটাও রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ফিহা
ইফরাকু কুল্লু আমরিন হাকিম ফিহা, মানে এই রাতের মধ্যে ইফরাকু রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে নেন, আল্লাহ রাব্বুল আলামিন বন্দোবস্ত করে দেন, কুল্লু আমরিন সমস্ত কাজ, সমস্ত কিছুর ফয়সালা, হাকিম মানে রাব্বুল আলামিন এটা অনুমোদন করে দিয়ে দেন, সিদ্ধান্ত নেন। এ রাতেই রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে নেন যে আগামী 1 বছরের জন্য আপনার আমার কপালে কি আছে। 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, যদি কেউ এই রাতটা পেয়ে যায় তাহলে এ রাতের 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, এ রাতটা হচ্ছে ক্ষমার রাত, ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে এ রাতে ক্ষমা করে দিয়ে দেন। সহিহ বুখারীর 35 নম্বরে এবং বুখারীর 1901 নম্বর, বুখারী শরীফে 2 জায়গায় হাদিসটা বর্ণনা করা হয়েছে এবং মুসলিম শরীফেও হাদিসটি এসেছেন। 760 নম্বরে মুসলিম শরীফে এসেছেন। হাদিস বিশারদ অর্থাৎ অসংখ্য হাদিস যিনি বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশি যে হাদিস যিনি বর্ণনা করেছেন, তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কল, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন যে মান ক্বামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে এবং সওয়াবের আশা নিয়ে, ঈমান থাকতে হবে, ঈমানের সাথে এবং সওয়াবের আশায় যে ব্যক্তি এই রাতটা জেগে জেগে ইবাদত করবেন, তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই যে রাত অলরেডি 2 দিন আমাদের কাছ থেকে চলে গেছে, আর সামনে যে কয়দিন আছে 21 এবং 23 বেজর রাত, 21, 23 আমাদের থেকে বিদায় নিয়েছে, আর আছে কত? 25, 27, 29, আর 3 দিন রয়েছে। আমরা এই রাতের যে বিশেষত্বর কথা আমরা জানলাম, আমরা চেষ্টা করব ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিয়ে এই রাতটা যেন আমরা পাই। আপনি আমি সারাদিন হয়তো অফিস নিয়ে ব্যস্ত থাকি, চাকরি নিয়ে ব্যস্ত থাকি, বা অন্য কৃষি কাজে ক্ষেত খামারে ব্যস্ত থাকি। এই রাতটা কিন্তু সহজভাবে পাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে একটা হাদিস বর্ণনা করে গেছেন। যারা ব্যস্ত থাকে, যারা ব্যস্ততার কারণে যারা রাত জাগতে পারে না, সকালবেলা অফিস আছে, কাজে যেতে হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিম শরীফে হাদিসটি বর্ণনা করা হয়েছে 656 নম্বর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা ইশা ফিল জামাত, যে ব্যক্তি ঈশার নামাজ যে ব্যক্তি জামাতে আদায় করলো, ফাকান্নামা কামা নিসফুল লাইল, সে যেন অর্ধ রজনী সেই ইবাদতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কাটিয়ে দিল। যে ব্যক্তি ঈশার নামাজটা জামাতে আদায় করলো, সে যেন অর্ধ রজনী সে যেন ইবাদতে কাটিয়ে দিল। ওমান সাল্লা সুবহা অথবা ফজর ফি জামাতি, আর যে ব্যক্তি ফজরের জামাতটাও ফজরের নামাজটাও সে জামাতের সাথে আদায় করলো, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লিহি, সে যেন সমস্ত রাত্র সেই ইবাদত করে কাটিয়ে দিল। তাহলে আপনি আমি যারা আমরা ব্যস্ত আছি, যারা আমরা অফিসে দাঁড়াতে কাজ করি, কৃষি কাজ করি, কাজ না করলে সংসার চলে না, তারা আমরা অন্তত ঈশার জামাতটা জামাতে পড়বো এবং ফজরের জামাতটা জামাতে পড়বো। তাহলে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস অনুযায়ী আপনি আমি কি হব? সারা রাত ইবাদত করার সওয়াব পেয়ে যাব ইনশাআল্লাহ। এর একটি পাওয়ার, আরো একটি উপায় আছে। সে উপায় হচ্ছে এই যে রমজান মাসের এই যে শেষ দশক, অর্থাৎ এই রমজান মাসের শেষ দশকে যারা হচ্ছে ইতিকাফ করবে, যারা ইতিকাফে বসবেন, তারা এই রাতটা যদি ঘুমায়ও থাকে তারপরও তারা এই রাতের বরকত তারা পেয়ে যাবে। যারা ইতিকাফে বসছেন,
সহিহ বুখারীর 2016 নম্বর এবং সহিহ মুসলিমের 1167 নম্বরে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন, তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদর খোঁজার জন্য উনি একদা সমস্ত সাহাবীদেরকে নিয়ে উনি রমজানের শুরু থেকে উনি এতেকাফে বসে গেলেন। রমজানের শুরুতে প্রথম 10 দিন যখন অতিবাহিত হয়ে গেল, 10 দিন পরে জিবরাইল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে রাতটা খুঁজছেন এই 10 দিনের ভিতরে সে রাতটা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও পরের দশকে আবার বসে গেলেন, এতেকাফে বসে গেলেন, উনি এতেকাফ করলেন। আবার যখন 20তম রাত চলে আসলো, জিবরাইল ফেরেশতা এসে আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে রাতটা খুঁজছেন সে রাতটাও এই দশকের ভিতরে নাই, সামনের দশকে এই রাতটা আছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা আমার সাথে যারা ইতিকাফ করতে বসেছো, তোমরা প্রথম দশক আমার সাথে ছিলা, দ্বিতীয় দশকও আমার সাথে ছিলা, কিন্তু এই প্রথম দশক এবং দ্বিতীয় দশকে লাইলাতুল কদর নাই, লাইলাতুল কদর রয়েছে এই শেষ দশকে। যদি তোমরা চাও তাহলে এই শেষ দশকে তোমরা আমার সাথে ইতিকাফ করতে পারো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার শেষ দশকে ইতিকাফে বসে গেলেন। সহিহ বুখারীর 2017 নম্বর হাদিসের বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল বলেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল তাহাররু, তোমরা খোঁজ করো, তোমরা অন্বেষণ করো, লাইলাতুল কদরটা তোমরা খোঁজো, ফি ভিতরি মিনাল আশরি আওয়াখিরি মিন ফি রমাজান মিন রমাজান, তোমরা রমজান মাসের শেষ দশকে বেজর রাত সমূহের ভিতরে তোমরা লাইলাতুল কদর তোমরা খোঁজো। কে বলছেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী। এখন লাইলাতুল কদরের নির্দিষ্ট দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাতে চেয়েছিলেন। এই যে বেজর রাতের যে কোনো দিন, উনি সেই নির্দিষ্ট দিনটা তিনি আমাদের জানাতে চেয়েছিলেন। উনি জানানোর জন্য উনি ঘর থেকে বের হলেন। সহিহ বুখারীর 2023 নম্বর হাদিসের বর্ণনা, হযরত উবাদাতা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের নির্দিষ্ট দিনটা আমাদের জানানোর জন্য, আমাদেরকে বলে দেওয়ার জন্য খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছিলেন, লিইখবিরানা বিলাইলাতুল কদর, লাইলাতুল কদরের খবর আমাদেরকে দেওয়ার জন্য উনি বের হলেন। বের হওয়ার পরে তিনি দেখলেন, ফাতালাহাই রাজুলান মিনাল মুসলিমিন, মুসলমানদের মধ্য থেকে 2 জন ব্যক্তি তারা ঝগড়ায় লিপ্ত হয়ে গেল। উনি আমাদেরকে জানানোর জন্য বের হয়েছিলেন, কিন্তু পথে বেরোই দেখে যে 2 জন মুসলিম তারা একজন আরেকজনের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে। ফাকালা খরাজতু লিউকবিরাকুম বিলাইলাতুল কদর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদেরকে লাইলাতুল কদরের সংবাদ জানানোর জন্য আমি ঘর থেকে বের হয়েছি। ফাতালাহাই ফুলান ও ফুলান, কিন্তু উমুক ব্যক্তি তারা ঝগড়ায় লিপ্ত হয়েছেন। এই ঝগড়ায় লিপ্ত হওয়ার কারণে ফারুফাত, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই এলেমটা, যে এলেমটা রাব্বুল আলামিন আমাকে দিয়েছিলেন, ওটা উঠাই নিলেন। এর থেকে কি শিক্ষা পাচ্ছি আমরা? কারণ ঝগড়াঝাটি করার কারণে কিন্তু আমাদের থেকে এলেম আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিন। দলিল হচ্ছে এই হাদিস। ওয়াসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াসা আইয়াকুনা খায়রাল লাকুম, সম্ভবত এর মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ নিহিত রেখেছেন, উঠাই নিছেন।
এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ রেখেছেন, কল্যাণ নিহিত করেছেন। ফালতামিসুহা, কি কল্যাণ? কল্যাণ হচ্ছে যে আমরা অধিক রাত আমরা আল্লাহর ইবাদত করব। এক রাতে দিলে এক রাতেই করে আমরা কিন্তু আর চেষ্টা আমরা করতাম না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে বিদ্যাটা আমার থেকে তুলে নিলেন, তুলে নেওয়ার মধ্যেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বরকত রেখেছেন, কল্যাণ রেখেছেন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফিত্তাসিয়াতি ওয়াসাবিয়াতি ওয়াল খামিসাত, তাই তোমরা রমজান মাসের শেষ দশকের বেজর রাত তোমরা 25, 27 এবং 29 তারিখে তোমরা এই রাতটার জন্য তালাশ করো, এই রাতটা তোমরা খোঁজ করো। কেননা এক রাত্রে যদি নির্দিষ্ট করে দিত তাহলে অন্য রাত্রে আমরা গাফেল থাকতাম, আমরা অলস থাকতাম, আমরা এই রাতটা খোঁজার জন্য আমরা ইবাদত করতাম না। অন্য একটা বর্ণনায় আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বেজর রাত্রি 21 এবং 23 তারিখেও এই লাইলাতুল কদরের কথা বলেছেন। এখন অনেকে আবার এভাবে বলেছেন যে লাইলাতুল কদরি, এই যে লাইলাতুল কদর, এই যে আরবিটুকু আমি বললাম এর ভিতরে 9টা আরবি হরফ রয়েছে। কয়টা? 9টা আরবি হরফ রয়েছে লাইলাতুল কদরের ভিতরে। এবং লাইলাতুল কদরটা এই কদরের সূরার ভিতরে 3 বার এসেছে। তাহলে 3 বার 3 আর 9 গুণ করলে কত হয়? 3 নং 27। এই 27 তারিখ শবে কদর হওয়ার সম্ভাবনা ওটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। এবং স্কলাররা, ইসলামী স্কলার যারা এটা নিয়ে গবেষণা করেন তারাও এটা বলেছেন যে 26 তারিখ দিবাগত রাত্রেও শবে কদর হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে যে রাতে আমরা কোরআন খতম করি। আমরা তিরমিজি শরীফের 3351, মুসলিম শরীফে 762, আবু দাউদ শরীফে 1378 নং হাদিসের বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন্নাহা তাতলু ইয়াউমাইজিন লা শুআলাহা, তোমরা লাইলাতুল কদর তোমরা খোঁজ করো, এমন একটা রাতে তোমরা লাইলাতুল কদর খোঁজ করো যে রাতের আকাশটা থাকবে হচ্ছে মেঘাচ্ছন্ন এবং কিছুটা বৃষ্টিও হতে পারে, 2-1 ফোঁটা বৃষ্টিও হতে পারে। আকাশটা থাকবে হচ্ছে মেঘাচ্ছন্ন এবং 2-1 ফোঁটা বৃষ্টিও হতে পারে। আর পরের দিন সূর্য উদিত হবে কিন্তু সূর্যের কোনো আলো থাকবে না, সূর্যের তেজ কিন্তু থাকবে না। এমন একটা রাত কিন্তু আমরা গত রাতে আমরা অতিক্রম করেছি কিনা? গত রাতে কি বৃষ্টি ছিল না? হালকা হালকা বৃষ্টি ছিল। সকালবেলায় কি আলো ছিল? আলো ছিল না, এই রোদের আলোতে একটু আগেই বের হলো। হ্যাঁ, এজন্য যদি আমাদের থেকে চলে যায় গতদিন আমরা যারা ইবাদত করেছি তারা কিন্তু আমরা এই রাত্রে সৌভাগ্যবান আমরা হয়েছি, যা আমরা হতে পারিনি, কিন্তু যারা ইতিকাফে বসছেন তারা কিন্তু এটা পেয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রাত পেয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি এই রাতটা পেয়ে যাই তাহলে এই রাত্রে আমি কি দোয়া করব? তিরমিজি শরীফের 2513 নম্বর, ইবনে মাজাহ শরীফের 3050 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ লাইলাতুল কদর পেয়ে যায় তাহলে সেই রাতে সে দোয়া করবে আল্লাহুম্মা, পড়েন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি হচ্ছে সম্মানিত, ক্ষমা করতে তুমি ভালোবাসো, অতএব তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এভাবে দোয়া করতে হবে। যদি আমরা আরবিটা নাও পারি আমরা বাংলা এভাবে দোয়া করবো যে হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি সম্মানিত, তুমি মহিমান্বিত, ক্ষমা করতে তুমি ভালোবাসো, তাই তুমি আমার বিগত জীবনের গুনাহ খাতা তুমি আমাকে মাফ করে দাও। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা প্রশ্ন করতে পারেন যে লাইলাতুল কদরটা গোপন রাখার ভিতরে রহস্য কি? এখানে কোনো রহস্য আছে কিনা? এখানে আল্লাহর তাআলার কোনো রহস্য আছে কিনা? হ্যাঁ, কিছু কথা স্কলাররা বলেছেন। 1 নম্বর, যে লাইলাতুল কদরের আশায় আল্লাহর অনেক নেক বান্দা আছে
যারা অনেকগুলো রাত তারা জেগে জেগে আল্লাহর ইবাদত করবে। এই হচ্ছে একটা রহস্য। আর একটা রহস্য আছে যে অনেক পাপী রয়েছে যারা পাপ করতে করতে তাদের কলিজাটা পুরো কালো হয়ে গেছে, তারা কিন্তু এক মুহূর্ত ভাববে না যে কোনটা শবে কদরের রাত আর কোনটা এমনি রাত। ওই রাতটা নির্দিষ্ট থাকলে ওই রাতে যদি তারা পাপ করে বসে আর তাদের যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে তারা কোনোদিন মাপ পাবে না। এই একটা রহস্য। কদরের রাত যদি জানা থাকতো তাহলে মানুষ স্বাভাবিকভাবে পরের রাতগুলো আর ইবাদত করত না। সাপোজ আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, দেখবেন 26 তারিখ যখন কোরআন শরীফ খতম হয়ে যাবে, 27 তারিখে তারাবিতে কয়জন লোক পান সেটা একটু গুনেন। কয়জন লোক ওই দিন মসজিদে আসে গুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শেষ দশকের গুরুত্ব দিয়েছেন, শেষ দশকে তারা ইবাদত করেছেন, আর আমরা কি করি? আমরা হচ্ছে এই শেষ দশকের আমরা হচ্ছে মার্কেট নিয়ে আমরা ব্যস্ত থাকি, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শেষ দশকে তোমরা কাপড়টা টাইট করে বাঁধো, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তার কাপড়টা টাইট করে বেঁধে নিতেন শেষ দশকে ইবাদত করার জন্য। আর আমরা শেষ দশকে আমরা বাজার ঘাট করার জন্য আমরা ব্যস্ত হয়ে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পরে দ্বিতীয় হিজরতে যখন রমজান ফরজ হয়ে গেল, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র একটা রমজানে শুধু ইতিকাফ করেন নাই, তাও একটা কারণ ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি নিল যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু ইতিকাফ করতে চাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনুমতি দিলেন। এক কোনায় মসজিদের এক কোনায় উনি হুজরা বানালেন। এরপরে আয়েশা সিদ্দিকার কাছে এসে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আয়েশা, তুমি নবীর সাথে ইতিকাফ করছো, আমরাও তো নবীর স্ত্রী, আমরাও ইতিকাফ করতে চাই, আমাদেরকে একটু অনুমতি দিন। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে জিজ্ঞাসা না করে উনি অনুমতি দিয়ে দিলেন। যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইতিকাফে বসে গেলেন, জয়নাব তখন এসে বলল যে আপনারা দুইজন যখন ইতিকাফ করছেন, আমি একটু ইতিকাফ করতে চাই। তখন মসজিদের মধ্যে তিন কোনায় তিনটা হুজরা আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হুজরা, মোট 4টা হুজরা, 4টা তাঁবু যখন মসজিদের মধ্যে তৈরি হয়ে গেল, তখন মানুষের নামাজের জন্য অসুবিধা হয়ে যাচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইতিকাফ আমি ছেড়ে দিলাম। উনি ওই রমজানে ইতিকাফ ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে উনি আবার শাওয়াল মাসের প্রথম 10 দিন উনি ইতিকাফ করলেন। তো দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন হচ্ছেন নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যারা আগেও কোনো গুনাহ ছিল না, পরেও কোনো গুনাহ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মদিনা রাষ্ট্রের প্রধান বিচারপতি, এবং মদিনা রাষ্ট্রের ভিতরে উনি হচ্ছেন প্রধান সেনাপতি। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একসাথে 9 জন স্ত্রী ছিলেন, 9টা পরিবার তিনি সামলাইছেন, একটা রাষ্ট্রকে তিনি সামলাইছেন। সামলানোর পরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন রমজানে উনি ইতিকাফ উনি বন্ধ করেন নাই। আর আমি দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে আমরা কিন্তু ইতিকাফে বসতে পারি না। আপনারা যদি এখনো থেকে থাকেন যে জীবনে একবারও ইতিকাফ করেননি, অন্তত জীবনে একবার ইতিকাফ করার নিয়ত করেন, একবারের জন্য আপনি ইতিকাফে বসে যান। যদি আপনি সারাদিন ব্যস্ততার কারণে যদি আপনি দিনের বেলায় বসতে না পারেন, আপনি মাগরিবের পরে আপনি মসজিদে চলে আসেন। মসজিদে চলে আসার পরে আপনার বাড়ি থেকে একজনকে খাবার দিয়ে যেতে বলেন, আপনি তারাবির নামাজ আদায় করেন। তারাবির নামাজ আদায় করার পরে আপনি ইবাদত বন্দেগী করেন, আপনি মসজিদে ঘুমাই থাকেন। এরপরে আপনার যখন 3টা যখন বেজে যাবে, আপনার ঘুম কিন্তু অটোমেটিক ভেঙে যাবে। কারণ আমাদের আশেপাশে যত মসজিদ রয়েছে, আপনি ইচ্ছা করলেও আপনি 3টার পরে আর ঘুমাতে পারবেন না। চারিদিক থেকে আপনার ডাকাডাকি শুরু হয়ে যাবে, আপনি উঠে যাবেন। আপনি তখন একটু কিয়ামুল লাইল পড়েন, অন্তত 6 রাকাত না পড়লে আপনি 4 রাকাত পড়েন, 4 রাকাত নামাজ পড়েন, আপনি আল্লাহর কাছে আপনি চাইতে থাকেন। কেন, ইতিপূর্বে আমি আগেও বর্ণনা করেছি, রাতের শেষ দিকে, রাতের শেষ পুরো আল্লাহ রাব্বুল আলামিন নিজে আজান দেন।
এবং মক্কা মদিনায় কিন্তু কিয়ামুল লাইলের জন্য আজান দেওয়া হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আজান দেন, আমাদেরকে ডাক দেন, ডাক দিয়ে দিয়ে আমাদেরকে ডাকেন, কে আছো, আমার কাছে সাহায্য চাও, আমি তোমাদেরকে সাহায্য দিব। ওহে কে আছো রোগাগ্রস্ত, ওহে কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে চাও, আমি সব দিয়ে দিব। আর আপনি আমি যদি জীবনে অন্তত একবারও ইতিকাফ করতে না পারি, তাহলে আপনার আমার কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখেন। যে নবী আমাদের জন্য সুপারিশ করবে, সেই নবীর দেখানো পথে, নবীর সুন্নাত অনুযায়ী যদি আপনি আমি চলতে না পারি, তাহলে কি নবী আপনার আমার জন্য সুপারিশ কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিচ্ছেন, সূরা ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। হে রাসূল, আপনি বলে দিন, আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে যেন তারা তোমাকে তোমরা অনুসরণ করে, যেন নবীকে অনুসরণ করে, নবীর কথা মেনে চলে, নবী যা করেছেন তাই করে, নবী যা বলেছেন তাই করে। যদি নবীকে যদি অনুসরণ করি আমরা, তাহলে নবীকে যদি আমরা ভালোবাসি, আল্লাহ বলছেন, তাহলে আল্লাহকে ভালোবাসা হবে। তাই আসুন, আমরা যারা এখনো জীবনে একবারও ইতিকাফ করতে পারিনি, অন্তত একবার অন্তত ইতিকাফ করি, অন্তত একদিন ইতিকাফ করি। সময় শেষ হয়ে গেছে, আমি শেষ করে দিব। একদিন ইতিকাফ করলে কি সওয়াব রয়েছে দেখেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত যে একদিন যদি কেউ ইতিকাফ করে, একদিন এবং এক রাত, তাহলে তার থেকে দোজখটা 3 খণ্ডক দূরে চলে যায়। আর এক খণ্ডকের সীমানা হচ্ছে পূর্ব থেকে পশ্চিম, এত দূরত্ব। কোন কোন হাদিসে বলা হচ্ছে যে 500 বছরের রাস্তা। তাহলে এত সওয়াব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে গেছেন। আমরা এই সওয়াব থেকে আমরা বঞ্চিত না হয়ে আমরা এই সওয়াবটা হাসিল করার চেষ্টা করি। যে আলোচনা করলাম, আমিও যেন আমার জীবনে আমল করতে পারি, আপনারা আমল করবেন, এই আশাবাদ ব্যক্ত করে বক্তব্য শেষ করলাম। আরেকটুখানি